আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কারমাইকেল কলেজ রংপুর এখন থেকে চালু হলো ডিজিটালাইজেশন সেবা। আর এই উদ্যোগ বাস্তবায়ন করেছে ডাইনামিক হোস্ট বিডি। এখন থেকে শিক্ষার্থীরা সহজেই ফি পরিশোধ করতে পারবে, রেজাল্ট দেখতে পারবে অনলাইনে, একাডেমিক কার্যক্রম হবে আরও গতিশীল, প্রশাসনিক কাজ হবে আরও স্বচ্ছ ও সময় উপযোগী। এখন আর দীর্ঘ লাইনে দাঁড়ানো বা কাগজপত্রের কোনো ঝামেলা নেই। সব কিছুই হবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব সামনে আমাদের যে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ আসছে, এই ফর্ম পূরণের টাকাটা আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে পরিশোধ করব। প্রথমে আমরা চলে যাব কারমাইকেল কলেজের ই-পেমেন্ট পোর্টালে। আমরা টাইপ করব ccr.studentpay.net। এখানে চলে গেলেই আমাদের শিক্ষার্থী রেজিস্ট্রেশনের একটা বাটনে আমরা এখানে দেখতে পাবো। শিক্ষার্থীরা এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নাম, ফোন নাম্বার, যাবতীয় একাডেমিক ইনফরমেশনগুলো এখানে পূরণ করে দেন সাবমিট করে একটা প্রোফাইল ক্রিয়েট করবে। অতঃপর শিক্ষার্থী আমাদের এই স্টুডেন্ট লগ ইন প্যানেলে এসে এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড প্রদান করে লগ ইন করবে। লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে। এরপরে আমরা পে নাও অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে পেমেন্ট টাইপ থেকে সিলেক্ট এনি থেকে আমরা আমাদের যে পেমেন্টগুলো এখন বর্তমানে কলেজে রানিং আছে, পেমেন্টগুলো এখানে আমরা দেখতে পাবো। দেখতে পাওয়ার পরে আমার জন্য যে ফিটা প্রযোজ্য আমরা কলেজ নোটিশ থেকে দেখেছি, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা রেজিস্ট্রেশন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছিলাম বা আমার একাডেমিক রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে, এটা আমাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে যখনই আমি এখানে এটা সিলেক্ট করেছি, আমার কিন্তু টাকার পরিমাণটা এখানে চলে এসেছে। আমার কিন্তু এটা এডিট করার কোনো অপশন নাই, মানে আমার এই টাকাটা নির্ধারণ করা আছে কলেজ নোটিশ থেকে। তারপরেও আমরা বারবার কলেজ নোটিশটা চেক দিব যে আমাদের টাকার পরিমাণটা ঠিক আছে কিনা। এরপরে আমরা পে নাও থেকে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে আমাদের গেটওয়েতে চলে এসেছে। তো গেটওয়েতে চলে আসার পরে আমরা এখান থেকে একটা মাধ্যম সিলেক্ট করব। ঠিক আছে, আমার বিকাশ আছে, নগদ আছে, সেলফিন আছে, ইসলামী ব্যাংকের এম ক্যাশ আছে, পাঠাও পে আছে, পাশাপাশি অন্য অন্য পেমেন্ট চ্যানেলগুলো এখানে শো করতেছে। আমি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিংও সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করছি। করার পরে আমার এখানে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এটা আমার এখানে শো করবে। দেন আমি পে থেকে ক্লিক করব। পেতে ক্লিক করার পরে আমার এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পরে আমরা এখানে কনফার্ম করব। কনফার্ম করার পরে আমার 6 ডিজিটের একটা কোড যাবে। এখানে আমি কোডটা দিচ্ছি। কোডটা দেওয়ার পরে আমাকে এখান থেকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আমার বিকাশের যে পিনটা আছে, আমি সেই পিনটা এখানে দেওয়ার পরে আমি যখনই কনফার্ম করব, এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমার টাকাটা পেইড হয়ে যাবে। পেইড হয়ে যাওয়ার পরে পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আমি পেমেন্ট হিস্ট্রি চেক দিব। আমি কিন্তু এখানে যে টাকাটা পেমেন্ট করেছি এটা কিন্তু পেইড হয়ে গেছে এবং আমি এই ইনভয়েসটা এখান থেকে দেখতে পাবো। এবং অবশ্যই আমাকে দেখতে হবে ইনভয়েসে পেইড সিল আছে কিনা। যদি এরকম হয় আমার টাকা কেটে নিয়েছে কিন্তু এখানে পেইড সিলটা আসেনি, সেক্ষেত্রে আমাদের যে ই পেমেন্ট হটলাইন আছে এখানে আমি ফোন কল করব, অথবা আমার এখানে ডান পাশে কর্নারে লাইভ চ্যাটের একটা অপশন আছে, এখানে আমি মেসেজ দিয়ে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে আমার প্রবলেমটা সলভ করে নিব। এরপরে আমার এই ডিজিটাল রসিদটা এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে। যদি প্রতিষ্ঠান থেকে এই রসিদটি চায় প্রিন্টেড কপি,
সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানে জমা দিতে হবে, অথবা হচ্ছে আমি যে পেমেন্ট সম্পন্ন করছি এই রিপোর্টটা আমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ কলেজ অ্যাডমিন কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন, কলেজ অ্যাডমিন থেকেও দেখতে পাচ্ছেন যে আমি টাকাটা জমা দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে হচ্ছে আমরা এই পেমেন্ট সম্পন্ন করব। এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন থেকে তোমাদের আর ব্যাংকিংয়ের ঝামেলা নেই। এখন থেকে তোমরা ফোনের অ্যাপস পাশাপাশি হচ্ছে তোমার নিজের ডিভাইস থেকেই তুমি হচ্ছে কলেজের যাবতীয় পেমেন্ট সম্পন্ন করতে পারবে। ধন্যবাদ সকলকে।